তো কোথায় ছিলাম যেন? jQuery এর মধ্যে ছিল, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনারা যেরকম ভেরিয়েবল ধরতে পারেন, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আপনার পেজ থেকে বা ওয়েবসাইট থেকে যে কোনো একটা এলিমেন্ট ট্যাগকে ধরে নিয়ে আসতে পারেন। তো আজকে মনে হয় আপনাদের 19 নাম্বার ক্লাস, না? 19 নাম্বার ক্লাস। এখানে একটা ফাইল তৈরি করে নেই, যে index.html, index.html। আর আরেকটা রাখবো কি, সিএসএস ফোল্ডার। একটা ফোল্ডার রাখবো জেএস ফোল্ডার। সিএসএস এর মধ্যে style.css, আর জেএস ফোল্ডারের মধ্যে custom.js, custom.js নামে একটা ফাইল। এই মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এটাকে এবার কোড এডিটরে ওপেন করে নিব। তাই না, এখানে HTML এর বেসিক সিনট্যাক্সটা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তো সবাই ক্লিয়ার? এটা একদম মানে আমাদের একটা ফাইল তৈরি করার আগে একদম বেসিক স্ট্রাকচার। এখানে জাস্ট এসে আমাদের ফন্টটা একটু বড় করে দেন না, দেখা একটু যাচ্ছে। বড় করেছি। এখানে জাস্ট আমাদের সিএসএস টা লিংক আপ করে দেবো। সিএসএস এর মধ্যে style.css আর জেএস লিংক আপ করবো স্ক্রিপ্ট দিয়ে। জেএস এর মধ্যে কাস্টম জেএস, এই ফাইলগুলোকে লিংক আপ করে দিলাম। এখন যে কোয়েরির কাজ করতে হলে, সর্বপ্রথম আমাদের যে কোয়েরিটাকে ডাউনলোড করে নিতে হবে। সর্বপ্রথম যে কোয়েরিটা ডাউনলোড করে নিতে হবে। এখন যে কোয়েরিটা ডাউনলোড করব কোত্থেকে? যে কোয়েরি ডাউনলোড লিখে সার্চ করব, তখন এই যে এখানে চলে আসবে যে কোয়েরি ডাউনলোড অথবা ডাউনলোড যে কোয়েরি। এই ডাউনলোড যে কোয়েরিতে ক্লিক করলে সবসময় লেটেস্ট যে ভার্সনটা আছে, লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড করবে। যে লেটেস্ট ভার্সন লিখে দিছে এখানে। লেটেস্ট ভার্সন কত আছে? 3.7.1, এটা লেটেস্ট ভার্সন চলতেছে। এটাকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলে এইরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে অনেকগুলা জাভাস্ক্রিপ্টের কোড লেখা। অনেকগুলা জাভাস্ক্রিপ্টের কোড লেখা, এখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, বুঝতে পারছেন? জাস্ট এখানে ক্লিক করবেন ডাউনলোড। ক্লিক করলে এই যে একটা ফাইল আসবে, এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন লেখা আছে সেভ অ্যাজ। এই সেভ অ্যাজ এ ক্লিক করলে দেখেন আমরা ফাইল অটোমেটিক তৈরি হয়ে গেছে। যে কোয়েরি 3.7.1.min.js ফাইল তৈরি হয়ে গেছে। এটাকে জাস্ট করে রাখবো আমাদের প্রজেক্টের ফাইলে 2410 ক্লাস 19 জেএস এর মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, হয়ে গেছে এটার কাজ এতটুকুই। এইখানে এসে আমরা এটাকে লিংক করে দিব। লিংক করব কোথায়? কাস্টম জেএস এর উপরে স্ক্রিপ্ট src জেএস ফোল্ডারের মধ্যে যে কোয়েরি 3.7.1.min.js। ঠিক আছে, এখানে যেমন স্টাইল সিএসএস সবার শেষে থাকবে, এখানে এখন উপর থাকবে সবসময় যে কোয়েরি, মানে এই যে কোয়েরি ফাইলটা সবার উপরে থাকবে। বাকি যে লিংক আপ আছে সবগুলো নিচে থাকবে, সবার উপরে থাকবে যে কোয়েরি। ঠিক আছে, এখন যে কোয়েরি, এখানে আউটপুট তো কিছু আসবে না, আউটপুট কিছু নাই, কারণ আমরা এইচটিএমএল ফাইলে এখনো কিছু লিখি নাই। এখন জাভাস্ক্রিপ্টের মতো যে কোয়েরি কাজ করে কি, ওই যে ইয়ার মতো কাজ করে। সিএসএস এর জায়গায় আমরা বুটস্ট্র্যাপ কেন ইউজ করছিলাম? যাতে আমরা অল্প কোড লিখে বা কপি করে আমরা মানে বেশি কাজ করতে পারি। অল্প কোড লিখে কোথা থেকে কপি করে বা নিয়ে বেশি করে মানে কম্পোনেন্ট ডিরেক্ট বসায় দিতে পারি, কষ্ট কম হয়। যে কোয়েরিটাও সেম, যাতে আপনার কাস্টম জাভাস্ক্রিপ্ট বেশি লেখা না লাগে, এই জন্য যে কোয়েরি কিছু রেডিমেড ফাংশন তৈরি করে রাখে। ঠিক আছে, যেগুলো আপনি জাস্ট মানে লিখে দিলে হবে, ওটা করে ফাংশন ডিক্লেয়ার করা লাগে না। যেমন যে কোয়েরিতে যাই, যে কোয়েরি, এখানে দেখি যে কোয়েরিতে কি কি আছে। এখানে
প্রথমত jQuery টিউটোরিয়াল এখানে বলছে যে এই যে jQuery কেন ইউজ হয়, jQuery ইজ এ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। jQuery হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। jQuery গ্রেটলি সিম্পলিফাইস জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, মানে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামকে আরো সিম্পল করে দেয় জাভাস্ক্রিপ্ট jQuery, এই জন্য jQuery ইউজ হয়। jQuery ইজ ইজি টু লার্ন। ঠিক আছে, এখানের পর একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পলটা এখন দেখতে ইয়া লাগতেছে, কিন্তু একটু পরে এটা এক্সপ্লেন করলেই দেখবেন এটা খুব সহজ। ঠিক আছে, খুব সহজ ভাবে লেখা যায়। ইন্ট্রো, jQuery ইন্ট্রো। এখানে বলছে কি jQuery হোয়াট শুড ইউ অলরেডি নো, মানে হোয়াট ইউ শুড অলরেডি নো জাভাস্ক্রিপ্ট jQuery শিখার আগে আপনার কোন বিষয়গুলা জানতে হবে। জানতে হবে কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা বিষয় জানতে হবে। এই তিনটা বিষয় আমরা মোটামুটি আগে থেকে জানি। জানার পর বলছে যে হোয়াট ইজ jQuery, jQuery এই সব কাজগুলা করে, যে HTML, CSS, HTML ইভেন্ট মেথড, এফেক্ট, বিভিন্ন এফেক্টের কাজে লাগে, অ্যাজাক্স এর কাজে লাগে, ইউটিলিটিজ এর কাজে লাগে। মানে এটাতে আপনার অ্যানিমেশন, HTML চেঞ্জ, CSS চেঞ্জ এই কাজগুলো করতে পারেন। আর অ্যাজাক্সটা আসে ডেভেলপমেন্ট পার্টে। অ্যাজাক্স জিনিসটা হলো অনেক সময় আমরা কিছু করি না, যেমন কোনো ফর্ম সাবমিট করি গুগলের মধ্যে, কোনো একটা ফর্ম, যেমন এখানে আমি গুগলের মধ্যে কিছু একটা লিখলাম, যে হ্যালো লিখলাম। হ্যালো লিখে দেখেন আমি যখন সার্চে ক্লিক করবো, যে এন্টার দিব বা সার্চ ক্লিক করবো, এই যে এন্টার দিব, দেখেন আমার পেজটা কি রিলোড হয়েছে না? পেজটা রিলোড হওয়ার পর কিন্তু আমার আউটপুটটা আসছে। এখন যদি এমন হইতো যে আমার পেজটা রিলোডই নিত না, লিখতাম ডিরেক্ট আউটপুট চলে আসতো, যেমন এই যে এই জায়গাগুলোতে দেখেন ক্লিক করছি, নিচের ইয়েগুলো আসছে না, যখন আমি কোনো কিছু মানে ক্লিক করতেছি, যেমন এফ ক্লিক করতেছি, ফেসবুক রিলেটেড জিনিসগুলো আসতেছে, রিলেটেড জিনিসগুলো আসতেছে, দেখছেন এইখানে যে নিচের কন্টেন্ট গুলা চেঞ্জ হইতেছে, এই যে এই জায়গার কন্টেন্ট গুলা চেঞ্জ হইতেছে নিচের, এটার জন্য কি আমার পেজ রিলোড নিতেছে? রিলোড ছাড়াই কন্টেন্ট গুলা চেঞ্জ হইতেছে না? আমি কিন্তু কন্টেন্ট চেঞ্জ হইতেছে কিন্তু আমার পেজ রিলোড নিতেছে না। এই বিষয়গুলা ডেভেলপমেন্ট পার্টে অ্যাজাক্স দ্বারা করা হয়। মানে ডাটাবেসে যখন ডাটা পাঠায়, জাস্ট তারা অ্যাজাক্স এর মাধ্যমে পাঠায়। এটা আপাতত কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে এইগুলো। তো jQuery স্টার্ট করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে ফাইলটা দরকার, যে ডাউনলোডিং jQuery, বলছে কি যে স্ক্রিপ্টের মধ্যে যে jQuery 3.7.1 min.js এটাকে ডাউনলোড করে নিতে হবে। এটা আমরা ডাউনলোড করে আমাদের ফাইলে লিংক আপ করে নিছি, অথবা এখানে CDN ও ইউজ করতে পারেন, আমরা ডাউনলোড করে ইউজ করে নিছি। jQuery এর বেসিক সিনট্যাক্স কি? jQuery এর বেসিক সিনট্যাক্স হলো এই টাইপের, যে একটা ডলার সাইন থাকবে, ডলার সাইনের পর একটা সিলেক্টর থাকবে, সিলেক্টরের পর একটা অ্যাকশন থাকবে। এখন এটা দ্বারা কি বোঝায়, মানে ডলার সাইন দিয়ে বুঝছে যে কি সিলেক্টর কি অ্যাকশন। এখন সিলেক্টর আর অ্যাকশন বোঝায়, ডলার সাইন দ্বারা বোঝানো হয়েছে যে আমি এখন কোনো একটা মানে HTML ফাইলের কোনো একটা এলিমেন্টকে নিয়ে কাজ করব। যদি আমি এখানে একটা ইয়ে নিলাম, একটা h1 ট্যাগ নিলাম, যে দিস ইজ এ ডেমো টেক্সট, দিস ইজ এ ডেমো টেক্সট। এখন আমি এই জিনিসটাকে আমি এটার উপর jQuery অ্যাপ্লাই করব, এটা এই টেক্সটটার উপর jQuery অ্যাপ্লাই করব। jQuery অ্যাপ্লাই করতে গেলে প্রথমত আমার নিতে হবে একটা ডলার সাইন, এই যে ডলার সাইন টু ডিফাইন অ্যাক্সেস jQuery। আমি যে jQuery ইউজ করবো এটার জন্য আমাকে বলে দিতে হবে যে ডলার সাইন। আর তার আগে আমাকে এই যে এইটা হলো বেসিক সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা নিয়ে নিতে হবে, যে ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিতে পারি। এটা রাখবো কোথায়? আমাদের কাস্টম জেএস এ। এটাতে কিন্তু হাত দিব না, এটা জাস্ট আমার লিংক করার কাজ, লিংক করে দিছি। মেইন কাজ করবো আমরা এই কাস্টম জেএস এর মধ্যে। এটা রেখে দিলাম যে ডকুমেন্ট ডট রেডি ফাংশন, ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এবার এখানে বলছে যে কমেন্ট করে বলে দিছে যে এই যে কোয়েরি সব মেথডগুলো এই জায়গায় আপনি বসাবেন। ঠিক আছে, অর্থাৎ আমার যে ডকুমেন্ট, অর্থাৎ এই HTML যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টের মধ্যে যেসব রেডি ফাংশনগুলো আছে, অর্থাৎ যেগুলো আগে থেকে রেডি করা আছে আমার ইউজ করার জন্য, ওই ফাংশনগুলো আমি এখানে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের মাঝখানে ইউজ করব। এখানে কয়েকটা ফাংশন বলে দিছে, দেখেন যে হাইড, আর কিছু আছে হাইড, শো, এগুলা। তো এখন আমার দরকার কি একটা ডলার সাইন, দিলাম একটা ডলার সাইন, এখানে আমি দিলাম একটা ডলার সাইন। ডলার সাইনের পর কি বলছে যে আমার সিলেক্টর থাকবে, এই যে ডলারের পরে আমার সিলেক্টর, অর্থাৎ আমার এই যে
ট্যাগটা, এই ট্যাগটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হলে আমার কি সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্টর কয় প্রকার হয়? সিলেক্টর মূলত 3 রকমের। একটা হলো যে আমি মানে 3টা ওয়েতে সিলেক্ট করা যায়। একটা হলো আমি ডিরেক্ট ট্যাগ ধরে সিলেক্ট করে দিতে পারি, সিএসএস এর সিলেক্টরের মতো। ডিরেক্ট ট্যাগ ধরে আমরা সিএসএস করতে পারি, সেম ডিরেক্ট ট্যাগ ধরে যে কোয়েরি করতে পারি। আরেকটা হলো কি আমরা ক্লাস ধরে করতে পারি। আরেকটা হলো আমরা এখানে ক্লাস ধরে করতে পারি। আরেকটা করতে পারি কি ধরে? আইডি ধরে। আইডি ধরে একটা হলো ক্লাস ধরে, একটা আইডি ধরে, আরেকটা ডিরেক্ট ট্যাগকে ধরে। এই 3 ভাবে আমরা সিলেক্ট করতে পারি, এগুলোকে বলা হয় সিলেক্টর। তো এখানে বলছে যেমন এইভাবে সিলেক্ট করতে পারেন যে ব্র্যাকেট দিয়ে এভাবে পি লিখলে মানে পি ট্যাগ। তারপর এখানে কি করছে, সেমিকোলন মানে কোটেশন দিয়ে মাঝখানে ডট টেস্ট মানে কি এটা টেস্ট ক্লাস। আর এখানে হচ্ছে হ্যাশ টেস্ট মানে টেস্ট আইডি। তো আমরা এখানে যে কোনো একটা নিয়ে আসতে পারি, যেমন আইডি ধরে যদি আনতে চাই বলে দিলাম যে এই আইডিটা, এটা ব্র্যাকেট দিয়ে হ্যাশ ডেমো, অর্থাৎ কি ডেমো নামক আইডিটা যেটা এইটা এইটা একটা ডেমো নামক যে আইডিটা। আর এরপরে হলো আমার একটা ডট, এই যে ডট, ডটের পর বলছে যে আমার এখানে অ্যাকশন লাগবে। যে অ্যাকশন বলতে কি আমি এই ট্যাগটা সিলেক্ট করলাম, H1 ট্যাগটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমি কি করতে চাই, এটাই হলো আমার অ্যাকশন। যে আমি এটাকে হাইড করব, শো করব, এই যে বলে দিচ্ছি এখানে হাইড, এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, এটা হাইড হয়ে যাবে, এরপর এটা শো হবে, এই টাইপের বিভিন্ন রকম অ্যাকশন ইউজ করতে পারেন। এই টাইপের এটা হলো আমার একটা যে কোয়েরি লেখার মানে সিনটেক্স, বেসিক সিনটেক্স। এটা সিলেক্টর, এরপর একটা অ্যাকশন। আর এটাকে হাইড করার জন্য আমার কোনো একটা বাটন দরকার। এই যে সিলেক্টর, যেখানে একটা এক্সাম্পল বলে দিছে যে ওনার একটা বাটন নিছে, ঠিক আছে, ক্লিক মি নামে একটা বাটন নিছে, এই বাটনটা। ফন্টগুলো একটু বড় করে দেন না। এই জায়গার ফন্ট গুলা এখন কি দেখা যাচ্ছে কিছুটা? আচ্ছা, তো ওনারা এখানে একটা বাটন নিছে সাথে, ঠিক আছে, মানে হাইড যে হবে, কোথায় ক্লিক করলে হাইড হবে এটার জন্য একটা বাটন নিয়ে নিছে। তো আমরা এখানে একটা বাটন নিয়ে নিই, একটা বাটন নিলাম, যে লিখলাম ক্লিক, এটাকে ক্লিক করতে। ঠিক আছে, এখন বলছে যে সেম ডলার দিয়ে সিলেক্ট করছে, কাকে সিলেক্ট করছে? বাটন ট্যাগ। যে বাটনকে লিখছে ডট ক্লিক, মানে ডট ক্লিক, এই যে বাটনটা, এই বাটনটাকে আমি যখন ক্লিক করব, এটাই বলছে ডলার বাটন ডট ক্লিক, এই বাটনটাকে যখন আমি ক্লিক করব তখন আমার একটা ফাংশন রান হবে। একটা ফাংশন রান হবে, কি ফাংশন রান হবে? এই যে ডলার পি মানে পি ট্যাগ যেগুলো আছে, এই যে পি ট্যাগ গুলা, জাস্ট পি ট্যাগ গুলা হাইড হয়ে যাবে। ঠিক আছে, সেম জিনিস, এই পি ট্যাগটা হাইড হয়ে যাবে। আমাদের দরকার হলো এতটুকু, এতটুকু মানে আমাদের যে বাটনটা ছিল, এই যে বাটন, বাটনটাকে কি ধরে সিলেক্ট করছে? ট্যাগ ধরে সিলেক্ট করছে। এরপর যখন বাটনটা আমি ক্লিক করব তখন আমার একটা ফাংশন রান হবে। ফাংশনটা যখন রান হবে তখন কি হবে আমার? এই যে ডেমো নামক যে আইডিটা, অর্থাৎ অথবা ডেমো নামে ক্লাসটা, আমরা যে কোনো ভাবে ধরুন আমরা দিলাম এখানে ডট ডেমো, এই ডট ডেমোটা হাইড হয়ে যাবে। এক সেকেন্ড, আমি একটু আসতেছি। অর্থাৎ আমি যখন এই বাটনটাতে ক্লিক করব, ক্লাস রেকর্ড হচ্ছে তো না? জি জি, এই যে বাটনটা, এই বাটনটা, বাটনটাকে যখন আমি ক্লিক করব বুঝাইছি কিভাবে? এই যে এখানে বাটন ডট ক্লিক, যখন এই বাটনটাকে ক্লিক করব তখন এই ফাংশনটা রান হবে। এই ফাংশনটা বলতে এই যে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যা লেখা আছে এই কাজটা তখন হবে। যখন আমি বাটনটা ক্লিক করব তখন এই কাজটা হবে। তো এখানে কি কাজ হবে? এখানে গিয়ে সে আবার এই যে ডলার দিয়ে বুঝছে যে আমার যে কুইরির কাজ করতে হবে, যে কুইরি কি কাজ করতে হবে? ডেমো নামক একটা ক্লাস ধরে নিয়ে আসতে হবে, যেহেতু ডট দিছি তাই বলছে
ডেমো নামক একটা ক্লাস। তো খুঁজবে যে ডেমো নামক ক্লাস কই আছে, এই যে ডেমো নামক একটা ক্লাস পাইছি, ডেমো ক্লাস। এই ক্লাসটা কি আছে, এখানে একটা h1 ট্যাগ আছে। এই ট্যাগটাকে কি করতে হবে, হাইড করে দিতে হবে। এই যে হাইড ফাংশনটা, এটা কিন্তু আমরা লিখি নাই কোথাও যে হাইডে ক্লিক করলে এটা কি হবে, ডিসপ্লে নান হবে, অপাসিটি 0 হবে, ট্রান্সফর্ম স্কেল 0 হবে, কিছুই বলি নাই, জাস্ট বলে দিছে হাইড হবে। ঠিক আছে, এই হাইডটাই ও কি করবে, যে কোয়েরির মাধ্যমে করবে। যখন ক্লিক করব তো হাইড হয়ে গেছে। এখানে আমার ডিসপ্লে নান করা লাগে নাই, অপাসিটি 0 করা লাগে নাই, কিছুই করা লাগে না, জাস্ট বলে দিছে হাইড হবে, ও জাস্ট হাইড হয়ে গেছে। এখন দেখি ইন্সপেক্ট করে ওটা কি আছে কিনা আমার এই যে h1 ট্যাগটা। এই দেখেন এলিমেন্ট স্টাইল ডিসপ্লে নান হয়ে গেছে, আমরা কিন্তু ডিসপ্লে নান কোথাও বলি নাই। এই টাইপের কাজগুলা যে কোয়েরি দিয়ে করা যায়। এখানে আরো কিছু ইভেন্টস আছে। ইভেন্টস কাকে বলে, ইভেন্টস হলে যে এই বিষয়টা, এই যে ক্লিক করলাম এটাকে ইভেন্ট বলা হয়। মানে একটা কিছু ক্লিক করা, হওয়ার করা, ডাবল ক্লিক করা, এগুলাকে বলা হয় ইভেন্ট। মানে আপনি একটা ইভেন্ট করলেন, কিছু একটা করলেন, করার পর ওইখানে কোনো একটা মানে আপনি কিছু একটা করলেন, তার ফলে কোনো একটা কাজ হলো, এই টাইপের। আপনি যে কাজটা করলেন এটা হলো একটা ইভেন্ট। হোয়াট আর ইভেন্ট, ইভেন্ট কি ধরনের হয়, ক্লিক হয়, ডাবল ক্লিক হয়, যেমন এই যে ডিবিএল ক্লিক। ডিবিএল ক্লিক মানে ডাবল ক্লিক। এখন যখন বাটনে আমি ক্লিক করব এটা যাবে না, যখন ডাবল ক্লিক করব চলে যাবে। একবার ক্লিক করলে যাবে না, যখন ডাবল ক্লিক করব তখনই যাবে। এটা হলো কি ডিবিএল ক্লিক, মানে ডাবল ক্লিক বলতে ডিবিএল ক্লিক ইউজ করানো হয়েছে। আরো কিছু আছে যে অন মাউস এন্টার। অন মাউস এন্টার হলো যে হভারের মতো কাজ করে। মাউস যখন এটার উপরে আছে, অন মাউস এন্টার, অন মাউস লিভ। মাউস যখন উপরে আছে তার মানে হলো মাউস মাত্র এন্টার করছে লেখাটার উপরে। ঠিক আছে, দেখেন মাউস আসা মাত্রই চলে যাবে। মাউস এই যে আসছে, আসা মাত্রই চলে যাবে। অন মাউস এন্টার। আরেকটা আছে কি অন মাউস লিভ, মানে মাউসটা যখন ওই জায়গা থেকে বের হবে তখন লেখাটা, মানে এই ফাংশনটা কাজ হবে। মাউসটা যখন বের হবে তখন এই ফাংশনটা রান হবে। আসছি, কিছু হয় নাই, যেই মাত্র মাউসটা বের হবে, এই যে মাউস বের হওয়ার সাথে সাথে চলে গেছে। যে মাউসটা রাখছি, মাউসটা একটু যদি এখান থেকে সরে, এখানে সরালে সমস্যা নেই, এখান থেকে বের হওয়ার সাথে সাথে ওই যে আমার ফাংশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। মাউসটা সরার সাথে সাথে আমার এই, মানে আমার কোড কম্পাইলার এই কোড এই ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যে ফাংশনটা রান করে দিছে। এই টাইপের ইভেন্ট গুলা দিয়ে, একটা হলো ইভেন্ট, আর এই যে ইয়েগুলা যেগুলো আছে এফেক্ট গুলো, এগুলো হলো বিভিন্ন এফেক্ট। এই যে হাইড এফেক্ট আছে, শো এফেক্ট আছে। দুইটা বাটন রাখছে, একটা হাইড করার জন্য, একটা শো করার জন্য। একটা হাইড করার জন্য, একটা শো করার জন্য। আমরা তখন আবার আলাদা বাটন লাগবে। এই বাটনের আমরা একটা ক্লাস দিলাম, এটা ক্লাস দিলাম যে এটা ক্লিক করলে কি হবে, হাইড হবে। সেম আরেকটা বাটন তৈরি করলাম, এটা ক্লিক করলে কি হবে, শো হবে। এখানে লিখে রাখলাম যে হাইড, আর এখানে ক্লিক লিখলাম শো। অর্থাৎ এটা ক্লিক করলে হাইড হবে, এটা ক্লিক করলে শো হবে। তো এইখানে গিয়ে আমরা চেঞ্জ করে দিব। এই যে বাটন লিখছিলাম তখন তো সব বাটন কাজ করতো, এখন এই বাটন গুলার জায়গায় আমরা স্পেসিফিক বলে দিব কোন বাটনটা শুধু এই যে হাইড নামক যে ক্লাস, তার মানে কি ডট হাইড। এই হাইড বাটনটাতে যখন মাউস মাউস এটাকে যখন ক্লিক করবে, হাইড বাটনটাকে যখন ক্লিক করবে তখন আমার এই ডেমো নামক যে ক্লাসটা এটা হাইড হয়ে যাবে। এটা হাইড হয়ে যাবে। এই সেম জিনিসটা আমি যদি আবার কপি করে নিচে পেস্ট করি, যে শো নামক যে বাটনটা আছে ওইটাতে যখন আমার মাউস ক্লিক করবে তখন আমার ডেমো নামক যে ট্যাগটা ওইটা কি হবে, শো হয়ে যাবে। বুঝতে পারছেন, যে দুইটা বাটন, একটা ক্লিক করলে হাইড হয়ে যাবে, এটা ক্লিক করলে শো হয়ে যাবে। এই টাইপের অনেকগুলা ইয়ে আছে যে হাইড, শো। তারপর আছে কি এফেক্টস। এফেক্টস মানে হলো যে হাইড শো যেমন একবারে হয়ে গেছে, এটা একটু আস্তে আস্তে, মানে যেমন ফেড ইন, ফেড ইন, ফেড আউট। যদি ফেড ইন করেন একটু আস্তে আস্তে যাবে, এই যে ফেড ইন। যে হাইড হয়ে গেল, এখন যখন এখানে কিন্তু শো না, এখানে কি দিয়েছিলাম আমরা, ফেড ইন।
সেখানে লিখে দিই তাহলে সুবিধা হবে। ফেড ইন, হাইট, ফেড। একটু আস্তে আসছে না? এই আস্তে আসার টাইমটাও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, যেটা কতটা আস্তে আস্তে ফেড হবে। এই যে এখানে বলে দিছে প্যারামিটার, এগুলোকে বলা হয় কি প্যারামিটার। ফেড ইন তো ফাংশন, এতক্ষণ কিন্তু ফাংশনের ভিতর খালি ছিল, এই যে এখানে খালি ছিল, এখানে আমরা কিছু প্যারামিটার দিতে পারি। কি কি প্যারামিটার আছে? একটা হলো স্পিড, আর একটা কল ব্যাক, অর্থাৎ আমরা এখানে স্পিডও বলে দিতে পারি। নর্মালি একটা আছে যে স্লো, স্লো মানে একটু আস্তে আস্তে হবে, স্লো, এখন একটু আস্তে আস্তে হবে। হাইট একটু আস্তে আস্তে হলে, এখন যদি এটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে চান তখন আপনি এখানে টাইম বলে দিতে পারেন, যেখানে বলে দিলে 3000, 3000 মানে 3 মিলি সেকেন্ডের মতো কাজ করে। হাইট শো, 3 সেকেন্ড লাগছে আমার পুরোপুরি ভাবে শো হইতে। হাইট যে 1 2 3, 3 সেকেন্ড লাগছে আমার মানে পুরোপুরি ভাবে শো করতে। 3 সেকেন্ড মানে 3000, যদি এখানে আপনি 10 সেকেন্ড দেন, 10,000 দেন, 10 সেকেন্ড লাগবে এটা শো হইতে। এখানে আস্তে আস্তে শো হবে। এটা হলো ফেড ইন, এটা ফেড ইন। সেম ফেড ইন এর মতো যে হাইডের জন্য আপনারা ইউজ করতে পারেন কি ফেড আউট, ফেড ইন, ফেড আউট। এখানে যা HTML এ হাইটটা চেঞ্জ করে দিই যে ফেড আউট। সেভাবে আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে আসবে। এখানে টাইম বলি নেই। ফেড ইন, ফেড আউট, স্লাইড, স্লাইড ডাউন, স্লাইড আপ, এগুলো ইউজ করতে পারেন ক্ষেত্র বিশেষে, যখন যেটা প্রয়োজন হবে। এই যে এই টাইপের। স্লাইড আপ, ঠিক আছে, এটাকে আপনি ইউজ করতে হবে ডিভের ক্ষেত্রে, অনেক টাইম দেওয়া। এখানে যদি একটা ডিভ নিয়ে নিই, যে টেস্ট একটা ডিভ, এই ডিভে আপনারা স্টাইল দিলেন যে হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, এরকম। এখানে এসে বলে এই যে টেস্ট ক্লাসটা, এটাকে বলে দিলেন। টেস্ট ক্লাসটা কি হবে? হাইডে ক্লিক করলে টেস্ট ক্লাসটা স্লাইড ডাউন হবে। হাইট কোথায়? এই যে হাইট, এই যে হাইট। হাইটে যখন ক্লিক করব তখন টেস্ট নামক ক্লাসটা স্লাইড ডাউন হবে। প্যানেল, আচ্ছা, এই যে আগে থেকে ডিসপ্লে নান করা, প্যানেলকে আগে থেকে ডিসপ্লে নান করা, এটাকে ডিসপ্লে নান করে দেখবো। ঠিক আছে, মানে এটা মনে হবে যে উপর থেকে আসতেছে, এই টাইপের। ডিসপ্লে নান থেকে ডিসপ্লে ব্লক হবে, কিন্তু এইভাবে স্লাইড করে আসবে। এইভাবে স্লাইড ডাউন, স্লাইড আপ, হাইট শো, মূলত এই এফেক্ট গুলো এখানে কাজ করে। এই হলো আবার সেম ওই র যে কোয়েরির মতো, কাস্টম যে কোয়েরি লেখার মতো এই যে কোয়েরিটা কাজ করে, কিন্তু যে কোয়েরির মূল যে কাজগুলো, ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো হয়
এগুলো মাঝে মধ্যে কাজ হয়, কিন্তু সবচেয়ে বেশি যে কাজগুলো হয় ওটার নাম হলো jQuery প্লাগইনস। ওটার নাম হলো jQuery প্লাগইনস। এগুলো আপাতত কেটে দিই। ওটার নাম হলো jQuery প্লাগইনস। এখন jQuery প্লাগইনস কি জিনিস? jQuery প্লাগইন হলো এই যে ডকুমেন্ট ডট রেডি ফাংশন, ডকুমেন্ট ডট রেডি ফাংশনের মধ্যে এই যে এই কোডগুলো আমরা নিজেরা লিখছি না, মানে কপি করে আনছি, তারপরও মানে এইগুলো তো নিজে লেখার মতো। এটা যখন আরেকটু কমপ্লিকেটেড ডিজাইন হবে, এখন তো জাস্ট ক্লিক করলে নাই হইতেছে, ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে নাই হইতেছে, ক্লিক করলে আসতেছে। যখন এর থেকে আরো একটু কমপ্লিকেটেড ডিজাইন হবে, যেমন এই জিনিসটা দেখেন যে ক্লিক করার পর উপর একটা পপ আপ বক্স চলে আসছে, এই টাইপের জিনিস। তারপর এই যে ক্লিক করার পর নিচের বক্সটা লম্বা হয়ে চলে আসছে, এই টাইপের জিনিস। তারপর আরো কিছু জিনিস আছে যে স্লাইড, এটা আসতে অনেক টাইম নিতেছে। যে মানে বিভিন্ন রকম স্লাইডার থাকে, তারপরে গ্যালারি থাকে, গ্যালারি গুলাতে ক্লিক করলে যে ইমেজ গুলা সামনে পপ আপ হয়ে আসে, এই টাইপের বিষয়গুলা তৈরি করার জন্য jQuery প্লাগইন ইউজ করা হয়। jQuery প্লাগইন ইউজ করা হয়। jQuery প্লাগইনের জন্য উৎকৃষ্ট একটা ওয়েবসাইট হলো jQueryScript.net, কারণ এখানে এটা jQuery অফিসিয়াল একটা সাইট এরকম, যেখানে আপনাকে অসংখ্য অসংখ্য না অনেকগুলোই আছে jQuery প্লাগইনস ফ্রিতে দেওয়া হয়। ফ্রি jQuery প্লাগইন, এখানে অনেকগুলা প্লাগইন দেওয়া আছে। এখন এই প্লাগইনগুলা আমরা, হ্যাঁ রেকর্ড তো হচ্ছে আমার মনে হয়, হ্যাঁ হচ্ছে। এখন এই প্লাগইনগুলো আমরা ইউজ করব কিভাবে? এই প্লাগইনগুলো আমরা ইউজ করব কিভাবে? এই প্লাগইনগুলো ইউজ করার সিস্টেম প্রত্যেকটা প্লাগইনের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা প্লাগইনের মধ্যে দেওয়া আছে, তবে একটা কমন সিস্টেম হলো যে প্রত্যেকটা প্লাগইনের সাথে আপনাকে, আমরা যেমন বুটস্ট্র্যাপ লিংক আপ করেছিলাম না, কিভাবে লিংক আপ করছি, বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিছি, ডাউনলোড করে ওটার মধ্যে নির্দিষ্ট কিছু ফাইল ছিল যেটা আমরা আমাদের প্রজেক্টের সাথে লিংক আপ করে দিছি। লিংক আপ করার পর আমরা তাদের যে লেখাগুলো কোডগুলো বসাইছি, আমাদের পছন্দ মতো আউটপুট আসছে। এই প্লাগইনগুলোর ইউজ হচ্ছে প্রায় সেম। এখানে আপনাকে নির্দিষ্ট কিছু ফাইল ডাউনলোড করে ওটাকে আপনার প্রজেক্টের সাথে লিংক করতে হবে। আর কোন ফাইলটা লিংক করবেন এই জিনিসটাও আপনাকে বলে দিবে, সে প্লাগইনই বলে দিবে। তো কয়েকটা প্লাগইন দেখি আমরা, যে যেমন স্লাইডারের জন্য একটা প্লাগইন আছে যেটার নাম হলো আউল ক্যারোসল। আউল ক্যারোসল আছে, এরপরে আছে কি স্লিক স্লাইডার। কয়েকটা নাম আপনাদের আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, কাজ করতে করতে দেখবেন কয়েকটা প্লাগইনের নাম আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি ডিজাইন দেখলে বলতে পারবেন এটা কি টাইপের প্লাগইন দরকার। যেমন এই যে এই টাইপের স্লাইডার গুলা, এটা কিন্তু আমাদের সিএসএস দিয়ে করা সম্ভব ছিল না। জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে গেলে আপনাকে কাস্টম অনেক জাভাস্ক্রিপ্ট লেখা লাগতো, এজন্য এটাকে প্লাগইনের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে। যে স্লিক স্লাইডারও সেম আছে এরকম, এই দেখেন ওই যে তিনটা করে। স্যার প্রত্যেকটা নিচে দেখেন আপনাকে স্ট্রাকচার কোড দেওয়া আছে। এখন আপনাকে শুধু জানতে হবে এটাকে আমি কিভাবে ইউজ করব। ঠিক আছে, কোনটা ইউজ করব, যে কোনো একটা ইউজ করি আমরা। স্লিকটা ইউজ করি, স্লিকটা বেশি কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, এই যে নিচের বাটন গুলো আছে, অ্যারো গুলো আছে। আউলের কাজটা সেম, আপনি স্লিক ইউজ করতে পারলে আউলও ইউজ করতে পারবেন। এখানে দেখেন বলে দিয়েছে যে এই যে ইউজেজের ক্ষেত্রে বলে দিচ্ছে। আচ্ছা আগে ডাউনলোড করে নিই, যে গেট ইট নাওতে ক্লিক করলে এটা ডাউনলোড অপশন চলে আসবে, যে ডাউনলোড নাও অথবা ভিউ অন গিটহাব, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এই যে কোড ডাউনলোড জিপ, জিপটা ডাউনলোড করব কোথায়, আমাদের এই ক্লাসের মধ্যে, ক্লাস 19 এর মধ্যে এখানে ডাউনলোড করে নিলাম।
এখানে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে এটাকে এখানে এক্সট্রাক্ট করে নিব। এই যে একটা ফোল্ডার চলে আসছে কি স্লিক মাস্টার, এখানে অনেকগুলা ফাইল আছে। এখন আমার এখানে কোন ফাইল মানে আমার দরকার, কোত্থেকে জানবো? যে বলছিলাম না যে প্লাগইনের মধ্যে দেওয়া থাকে কি কি ফাইল দরকার। দেখেন প্লাগইনের মধ্যে যখন আপনি যে ইউজেজে যাবেন মানে কি ব্যবহার, এই ব্যবহারে যাবেন, আপনাকে বলে দিবে যে আপনার কি কি দরকার। তো প্রথমে বলছে যে সেট আপ ইওর এইচটিএমএল মার্কআপ, মানে এইচটিএমএল এর মধ্যে আমার এই টাইপের একটা স্ট্রাকচার দরকার। এই টাইপের স্ট্রাকচার বলতে কি দেখেন, এই যে একটু বড় করে দিলাম, কই গেল, এই যে আমার একটা ডিভ থাকবে, এই যে একটা মেইন ডিভ, এই ডিভের মধ্যে আমার অনেকগুলা ডিভ থাকবে, মানে ওনার আপাতত 3টা ডিভ দিছে, আমার একটা ডিভের মধ্যে এরকম 3টা ডিভ থাকবে। তো আমরা এরকম একটা স্ট্রাকচার তৈরি করে ফেলাই, যেখানে আমার একটা ডিভের মধ্যে 3টা ডিভ থাকবে, অর্থাৎ আমার এখানে একটা ডিভ থাকবে, একটা মেইন ডিভ নিলাম, এটার নাম কি দিব, যে মেইন ডিভ। একটা মেইন ডিভের মধ্যে আমার অনেকগুলা চাইল্ড থাকবে, ধরুন একটা দুইটা তিনটা চারটা চাইল্ড নিলাম, একটা মেইন ডিভের মধ্যে 4টা চাইল্ড নিলাম, ওনাদের মতো একটা স্ট্রাকচার হয়েছে। তারপরে বলছে যে মুভ ইউর স্লিক ফোল্ডার ইনটু ইউর প্রজেক্ট, কিভাবে করব, আমার অ্যাড স্লিক ডট সিএসএস ইন ইউর হেড, স্লিক ডট সিএসএসটাকে আমার এই মানে প্রজেক্টের হেডের মধ্যে রাখতে বলছে। স্লিক ডট সিএসএসটা কই পাবো, এখানে এসে দেখেন স্লিক ডট সিএসএস পাবেন। কোথা থেকে? এই যে স্লিক মাস্টার যেটা আমরা নিছিলাম, এই যে স্লিক মাস্টার, এখানে আসলে পাবো স্লিক ডট, এই যে স্লিক ডট সিএসএস, এটাকে কপি করে নিয়ে গেলাম কোথায়, প্রজেক্টের সিএসএস এর মধ্যে, এই যে স্লিক ডট সিএসএস। এবার এটাকে লিঙ্ক আপ করে দিই, লিঙ্ক আপ করবো কোথায়? অবশ্যই স্টাইলের উপরে, স্টাইলের নিচে না, সিএসএস এর মধ্যে স্লিক ডট সিএসএস। একটা কাজ শেষ। এরপর কি বলছে যে অ্যাড স্লিক ডট জেএস বিফোর ক্লোজিং ইউর বডি ট্যাগ, মানে বডি ট্যাগের আগে আপনার স্লিক ডট জেএসটা ইউজ করেন। স্লিক ডট জেএস, স্লিক ডট জেএসটা কই পাবো? সেম ওই ফোল্ডারের মধ্যেই পেয়ে যাবো। স্লিক মাস্টারের মধ্যে গেলে স্লিকের মধ্যে স্লিক, এই যে স্লিক ডট জেএস দুইটাই দেওয়া আছে। স্লিক ডট জেএসটা রাখবো কই? জেএস ফোল্ডারের মধ্যে। এটাকে আমরা এই যে কোয়েরির পরে এখানে লিংক করে দিব, যে স্ক্রিপ্ট src স্লিক ডট জেএস, জেএস ফোল্ডারের মধ্যে স্লিক ডট জেএস, অর্থাৎ কি আমার স্লিক ডট সিএসএস কানেক্ট করা শেষ, স্লিক ডট জেএস কানেক্ট করা শেষ। এরপর থেকে কি বলছে দেখি, এরপর বলছে যে ইনিশিয়ালাইজ ইওর স্লাইডার ইন ইওর স্ক্রিপ্ট ফাইল, ঠিক আছে, ইনিশিয়ালাইজ ইওর স্লাইডার ইন ইওর স্ক্রিপ্ট ফাইল, অর্থাৎ স্ক্রিপ্ট ফাইল বলতে ওনার এই ফাইলটাকে বোঝানো হয় যে আমরা নিজে যেটা তৈরি করি, এটাকে অনেকে স্ক্রিপ্ট ডট জেএস লেখে, তো তাই এটাকে স্ক্রিপ্ট ফাইল বলছে। আমরা যদিও নাম দিছি কি কাস্টম ডট জেএস, মানে কাস্টম জেএস লেখার জন্য। ওইখানে আমার বেসিক স্ট্রাকচারটা থাকবে যে ডকুমেন্ট রেডি ফাংশন এতটুকু, আর এই মাঝখানে জিনিসটা বলছে যে এইটাই হলো আমার এই যে সেটিং নেম সেটিং ভ্যালু, এটা আমার বিভিন্ন ইয়েতে দেওয়া আছে, কি বলে মানে প্রত্যেকটা ডেমোর আগে দেওয়া আছে। এই যে সিঙ্গেল আইটেম, এক একটা সিঙ্গেল আইটেমের জন্য, যদি একাধিক আইটেম চাই, যে মাল্টিপল আইটেম 3টা করে চাই এরকম, রেসপন্সিভ ডিসপ্লের জন্য, তারপর ভ্যারিয়েবল উইথের জন্য আমরা এই যে এটা নিই রেসপন্সিভ ডিসপ্লে, তাহলে এটা এটা এখানে দেখার অনেক কিছু আছে, যেটাতে এটা জাস্ট আমরা কপি করে নিব, কপি করে রাখবো কই, এই যে ডকুমেন্ট, এটা কিন্তু বেসিক স্ট্রাকচার যে কোয়েরির, এটার মাঝখানে এনে রেখে দিব এখানে, ঠিক আছে, এই মাঝখানে রেখে দিব। রাখার পর কিছু আসছে? কিছু আসে নাই। কেন আসবে? কারণ আমরা যে চাইল্ড গুলা নিছিলাম, ওই যে চাইল্ড গুলা নিছিলাম, চাইল্ড গুলার কোনো অস্তিত্ব নাই, হাইট উইথ কিছুই নাই। এই চাইল্ড গুলাকে আমরা একটু ডিজাইন করে আসি। স্টাইল সিএসএস এর মধ্যে ডট চাইল্ড কি দিলাম, মানে হাইট দেই একটু, হাইট 100 পিক্সেল, উইথ দিলাম 200 পিক্সেল, তারপর হাইট বাড়ায় দেয় আরেকটু, ধরেন 300 পিক্সেল দিই, হাইট 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, মানে যে কোনো কতগুলো ডিভ নিয়ে নিলাম, এই যে এরকম এই টাইপের, মানে একটার পর একটা আসছে তো এরকম মনে হইতেছে। এগুলোকে একটু ইয়ে করে দিই, যে মার্জিন বটম 20 পিক্সেল, এই যে এখন বুঝেছি যে একটা দুইটা তিনটা চারটা নিচে নিচে চলে আসছে, আমার স্লাইডার এখনো আসেনি।
স্লাইডার কেন আসে না, আমরা যে কোডটা কপি পেস্ট করছিলাম এখানে, যে মানে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরির মধ্যে, এখানে একদম শুরুতে দেখবেন একটা ক্লাসের নাম আছে, ডট রেসপন্সিভ। এই ক্লাসের নামের জায়গায় কি ক্লাস হবে জানেন? এই যে আপনার যে মেইন ডিফটা ছিল না, একদম মেইনে যে ক্লাসটা দিবেন, এই ক্লাসটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে এই যে ইফ সাথে চলে আসছে। ঠিক আছে, স্লাইড বোঝা যাইতেছে? আমরা এক কাজ করি, আমরা ছোট একটা ইমেজ নিয়ে নিই, তাহলে ভালো হয়। কালার দিয়ে বোঝা যাইতেছে না। এটা রাখবো কোথায়? এখানে বিজি, বিজি নামে রাখলাম। ঠিক আছে, এখানে একটা ইমেজ ফোল্ডার করে নিই। আইএমজি ফোল্ডারের মধ্যে অথবা ইমেজ ফোল্ডারের মধ্যে রাখলাম কি বিজি ডট জেপিজিটাকে রেখে দিলাম। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল কোটেশন ডট ডট স্ল্যাশ ইমেজের মধ্যে বিজি ডট জেপিজি। এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ, কন্টেন্ট দিলাম। এই যে এখন চারটা ইমেজ আমার আলাদা আলাদা বুঝে যাইতেছে, চারটা ইমেজ, একটা দুইটা তিনটা চারটা। এখন স্লাইড হইতেছে না কেন? স্লাইড হইতেছে না কারণ আমার তো ইমেজ আছেই চারটা। আমি এখানে ডিপ দিছি কটা দেখেন, একটা দুইটা তিনটা চারটা। আমার দরকার কি আরো কিছু বেশি, এগুলোকে আরো কিছু বেশি বাড়াই দিই, অনেকগুলো করে দিই, কম অনেকগুলা, খুব বেশি দিয়ে ফেলছি, একটু কমাই দিই। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দিলাম, যান আটটা, আটটা দিলাম। এখন দেখেন আমার এই যে স্লাইড হইতেছে, দেখছেন? ইমেজগুলো অটোমেটিক স্লাইড হইতেছে, অটোমেটিক না এইভাবে স্লাইড হইতেছে। এখন এটাকে রেসপন্সিভ বলা হয়েছিল, তার কিছু কারণ আছে। এটাকে আপনি যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারেন, যেমন এই যে প্রিভিয়াস বাটন, নেক্সট বাটন, এগুলাকে আপনি ডিজাইন করতে পারবেন নিজের মতো করে। তারপর এই যে ইয়েগুলা কি বলে এটাকে, মানে এগুলা নিচে এখানে এখানে থাকার কথা, এগুলাকেও আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। ডিজাইন করার জন্য আপনার এখানে কিছু জিনিস দেওয়া আছে, এই যে ব্রেক পয়েন্ট, মানে ওই যে মিডিয়া কোয়েরি ইউজ করছিলাম না আমরা, ওই মিডিয়া কোয়েরিটা এখানে দেখেন অলরেডি তৈরি করে, যে ব্রেক পয়েন্ট 1024, ব্রেক পয়েন্ট 600, 480 এখানে বলা আছে। যেমন এখন আছি আমরা কোন মোডে, 1024-এর উপরে আছি না? তাহলে আমার এখানে এই যে এখানে স্লাইডস টু শো, স্লাইডস টু শো কয়টা দেখাইতেছে আমার এখানে? চারটা দেখাইতেছে। আমি যদি এখানে বলি তিনটা, আমার এখানে তিনটা করে দেখাবে, তিনটা তিনটা করে দেখাবে। এখানে যদি বলি দুইটা, তখন আমাকে দুইটা করে দেখাবে, এভাবে এভাবে। এখানে যদি বলি পাঁচটা, তখন আমাকে পাঁচটা দেখাবে। ঠিক আছে, আরেকটা হলো আমাদের স্পিড, কত স্পিডে দেখাবে। আর এই যে একটা জিনিস আছে ইনফিনিটি, ইনফিনিটি মানে আমরা যদি দিছিলাম কয়টা, আমরা আটটা না, ধরেন এই যে একটা দুইটা তিনটা চারটা, এরপর আরেকটা নিলাম, এই চারটা। এখন কি আর যাবে? আর সামনে যাবে না, কারণ আমার কি আটটা শেষ। কিন্তু যখন আমি ইনফিনিটাকে ট্রু করে দিব, ইনফিনিটি ট্রু করে দেওয়া মানে এটা অসীম পর্যন্ত চলবে, অর্থাৎ যাওয়ার পর আমার ওই ফার্স্টে যেটা আছে ওইটা আবার আসতে থাকবে, দেখেন এখন আর শেষ হবে না, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শেষ হবে না। এটা হলো ইনফিনিটি। আর হলো ডটস, ডটস বলতে যে এটাকে বোঝানো হয়েছে, যে ডট গুলা, এগুলো ট্রু করা আছে মানে এগুলা শো করবে। এগুলাকে যদি আপনি ফলস করে দেন, দেখবেন ডট গুলা নাই হয়ে গেছে, ফলস। এই যে ডট গুলা কিন্তু নাই হয়ে গেছে, 1 2 3 লেখা যে ডট গুলা নাই হয়ে গেছে। এটাকে অলরেডি রেসপন্সিভ করা আছে, যে ব্রেক পয়েন্ট 1024-এর মধ্যে। দেখেন 1024 পিক্সেলে গেলে স্লাইড টু শো হবে কয়টা? তিনটা। এখানে আমি যদি এটাকে ছোট করি,
1025-এ গেলাম, এই যে 4টা আছে, যখন 1024-এ আসবে, এই যে 23-এ আসবে, তখনই 3টা হয়ে যাবে, মানে 24-এর থেকে ছোট বলছে। ব্রেক পয়েন্ট 1024, মানে 1023-এ আসলে এখানে 3টা হয়ে যাবে। তারপর বলছে কত, 600, অর্থাৎ 600 থেকে ছোট। যখন 600-তে যাব 3টা আছে, যখন 600 থেকে আরো কম হবে 2টা হয়ে যাবে। ঠিক আছে, এই যে 4টা, আরেকটু ছোট হলে 3টা, আরেকটু ছোট হলে 2টা, আরেকটু ছোট হলে 1টা। এই জন্য এটার নাম হলো কি, রেসপন্সিভ ডিসপ্লে। আর এই যে বাটনগুলা, এগুলা কিন্তু এখানে পাবেন না আপনি। HTML এর মধ্যে কি এর কোনো ক্লাস আছে? দেখেন HTML আমরা কিছুই করি নাই। তো এই বাটনগুলাকে কেমনে ডিজাইন করব? এই বাটনগুলাকে ডিজাইন করতে গেলে আপনার এই যে ইন্সপেক্ট করে ক্লাস নিতে হবে। ইন্সপেক্ট করলে দেখবেন এই যে বাটনগুলোর উপর যখন মাউস রাখবেন এখানে ক্লাস দেখাবে, স্লিক হাইফেন প্রিভ, স্লিক হাইফেন প্রিভ, এই যে স্লিক হাইফেন প্রিভ, এটা ধরে ক্লাস করতে পারেন, অথবা এই যে স্লিক অ্যারো যেটা আছে, স্লিক অ্যারো, এটাকে আপনি শুধু সিএসএস করে স্লিক অ্যারো ডিসপ্লে চলে গেছে। এভাবে এগুলাকে গায়েব করে দিতে পারেন, অথবা গায়েব না করতে চাইলে এগুলাকে আপনি সিএসএস করতে পারেন, যে স্লিক প্রিভ, এটাকে আপনি হাইট দিলেন 10 পিক্সেল, উইথ 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন 30 পিক্সেল, 30 পিক্সেল, উইথ দিলাম 50 পিক্সেল, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। এভাবে চাইলে ডিজাইন করতে পারেন আপনি। এভাবে চাইলে এগুলাকে ডিজাইনও করতে পারেন। উইথ আরো বেশি হবে, উইথ হবে 100 পিক্সেল, দেখি এই টাইপের ডিজাইন করে নিতে পারেন নিজের মতো করে। এটা হলো আমার স্লিক স্লাইডার। ঠিক আছে, এখানে কয়টা বিষয় খেয়াল রাখতে হবে আমার, স্ট্রাকচারটা ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে, এই স্ট্রাকচার ঠিক আছে কিনা, আমার মেইন ডিভের মধ্যে এই যে ডিভগুলো আছে কিনা। ঠিক আছে, মেইন ডিভের মধ্যে এই ডিভ শুরু হয়েছে শেষ হয়েছে, তার মাঝখানে জাস্ট ডিভগুলো, এখানে অন্য কিছু থাকবে না। এবার এই ভিতরে আপনি যত কন্টেন্ট দেন ওটা আপনার ব্যাপার। ঠিক আছে, এর ভিতরে যেই কন্টেন্ট দেন ওটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই মেইন স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে মেইন যে ডিভটা, এই মেইন ডিভের যে ক্লাসটা, এই ক্লাসটা আপনার এই যে এখানে থাকতে হবে। ডকুমেন্ট রেডি ফাংশনের পর স্লিকের যে কোডটা আমরা বসেছি তার শুরুতে থাকতে হবে। তারপর এগুলাকে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে স্লাইড টু স্ক্রল। স্লাইড টু স্ক্রল মানে হলো, আমাদের এখানে স্লাইড টু শো মানে 4টা দেখাইতেছে, এই যে স্লাইড টু শো অর্থাৎ 4টা দেখাবে, 1টা 2টা 3টা 4টা। স্লাইড টু স্ক্রল হলো যখন আমরা এই যে স্ক্রল করবো, দেখেন একসাথে 4টা চলে গেছে, 1টা 2টা 3টা 4টা চলে গেছে। স্লাইড টু স্ক্রল যদি আমরা একটা দেই, তখন আমার একটা মাত্র স্ক্রল হবে, এই যে শুধুমাত্র একটা গেছে, একটা আসছে, একটা এই সাইডে থেকে একটা নতুন ইমেজ আসছে, এই যে এখন বুঝা যাইতেছে না, একটা একটা করে আসতেছে। এখানে যদি 2টা দেন স্লাইড টু স্ক্রল, তখন 2টা 2টা করে আসবে। এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা দিতে পারেন। আরেকটা হলো স্পিডও আছে, যে স্পিড 300 দেওয়া আছে, মানে 3 মিলি সেকেন্ড, 3 করে দিলে 3 সেকেন্ড যাবে। স্পিড অনেক আস্তে আস্তে হয়ে গেছে। সিঙ্গেল আইটেম, মাল্টিপল আইটেম, ভ্যারিয়েবল। এই যে আরেকটা জিনিস আছে অটো প্লে। অটো প্লেতে জাস্ট আপনার কি করতে হবে দেখেন, এটাকে আপনি কপিও করতে পারেন, অথবা ছোট্ট একটা জিনিস আছে এখানে, অটো প্লে ট্রু, অটো প্লে ট্রু, এটা আপনি বসাইতে পারেন এখানে, যে অটো প্লে ট্রু। আরেকটা দিবেন কি, অটো প্লে
স্পিড মানে কতক্ষণ পর পর সে অটোমেটিক প্লেটা হবে। সেখানে একটা করে দিলাম। এই দেখেন আমি মাউস ছেড়ে দিছি, এটা অটোমেটিক প্লে হইতেছে 2 সেকেন্ড পর পর। এখানে 2000 দেওয়া ছিল, 2 সেকেন্ড পর পর এটা অটোমেটিক প্লে হইতেছে, এটা অটোমেটিক চলতে থাকবে। এরপর একটা আছে ফেড, এটা হলো আপনার মানে স্লাইড হবে না, জাস্ট এভাবে ফেড হয়ে যাবে। এটাও সেম, যে কোড দেওয়া আছে এখানে। কিছু আছে অ্যাড স্লাইড অ্যাড করার জন্য। তারপর ডিস্ট্রয় আনস্লিপ, সবগুলো কাজ প্রায় সেম। প্রত্যেকটা নিচে স্লাইডারের কোডটা দেওয়া আছে। এটা হলো আমাদের স্লিক স্লাইডার। এই স্লিক স্লাইডারের মতো সেম আরেকটা স্লাইডার আমরা দেখছিলাম, ওটার নাম কি ছিল? আউল, আউল ক্যারোসল, আউল ক্যারোসল, এই যে আউল ক্যারোসল। আউল ক্যারোসলও সেম, এটা আমরা ইউজ করবো না, এটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এটা আপনারা ইউজ করবেন, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আউল ক্যারোসল ইউজ করা। আমি জাস্ট দেখাই দিব যে সেম জিনিস। দেখেন এখানেও বলে দিচ্ছে যে ডেমোস, ডেমোস, এই যে প্রত্যেকটা ডেমোস দেওয়া আছে, যে রেসপন্সিভ এখানেও আছে। এই দেখেন নিচে কোড সহ, এই যে লাইভ এক্সাম্পল কোড সহ দেওয়া আছে, এই যে কোড এখানে দেওয়া আছে। তারপর ডাউনলোডের জন্য এই যে ডাউনলোডস, এখানে গেলে আপনাকে ডাউনলোড, ডাউনলোড চলে আসছে, ডাউনলোড করতে পারবেন। এই যে ডক্সে গেলে পাবেন যে কি কি দরকার। এই যে ডক্সে গেলে আপনাকে দেখাবে যে কি কি দরকার আছে এখানে। এই যে ইনস্টলেশন, ইনস্টলেশনের জন্য আমার এই দুটা ফাইল দরকার, আউল ক্যারোসল মিন ডট সিএসএস, আরেকটা দরকার কি আউল থিম ডিফল্ট মিন ডট সিএসএস। এই দুটা সিএসএস ফাইল দরকার, এই যে ইনক্লুড সিএসএস। আর জেএস দরকার কি jQuery min ডট জেএস। এই jQuery min ডট জেএস মানে আমাদের কিন্তু এটাই, যেটা আর অ্যাড করতে হবে এক্সট্রা করে, এই যে এটাই jQuery 3.7 min ডট জেএস। আরেকটা দরকার কি আউল ক্যারোসল ডট min ডট জেএস করে সেম। দেখেন ফোল্ডারের মানে ফাইলের স্ট্রাকচারটা কিন্তু সেম, কল করার স্ট্রাকচারটাও সেম। ঠিক আছে, মানে আপনারা এখান থেকে আউল ক্যারোসলটা ইউজ করতে পারেন। এই সেম আউল ক্যারোসলের মতো আরো অনেকগুলা প্লাগইন আছে। এই অনেকগুলা প্লাগইনের জন্য যে ভান্ডার, সেটার নাম হলো jQuery স্ক্রিপ্ট, jQuery স্ক্রিপ্ট, jQuery স্ক্রিপ্ট লিখে সার্চ করলে চলে আসবে jQuery স্ক্রিপ্ট .net, ফ্রি jQuery প্লাগইনস এন্ড টিউটোরিয়ালস। এখানে অনেকগুলো আছে, কিছু হয়তো বা কাজ করে না, কিন্তু অধিকাংশই কাজ করে এখানে। এখানে বিভিন্ন ধরনের প্লাগইন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, এক একটা এক এক কাজের জন্য ইউজ হয়। যেমন একটা প্লাগইন আছে, ওটার নাম হলো কি লাইট বক্স, লাইট বক্স, লাইট বক্স 2, এটা লেটেস্ট আসছে। আগে লাইট বক্স ছিল, এখন লাইট বক্স 2 আসছে। লাইট বক্সটা কি কাজ করে? এই যে এই কাজ করে, ক্লিক করলে ছবিটা বড় হয়ে আসছে, ওখানে কাট করার অপশনও আছে। এটার কাজ হলো, এটার নাম হলো লাইট বক্স। লাইট বক্সের জন্য বলছে কি মানে প্রত্যেকটা ইয়াতে প্লাগইনে গেলে আপনি দেখবেন আপনাকে এই যে এক্সাম্পল দেওয়া আছে কিছু, এগুলো এক্সাম্পল। তারপরে যে গেটিং স্টার্টেড, শুরু করার জন্য কি লাগবে? ডাউনলোড এ জিপ অফ দ্য লেটেস্ট রিলিজ, ডাউনলোড করে নিতে বলছে। এই যে গিটহাব রিলিজ পেজ, এখান থেকে গিয়ে দেখি ডাউনলোড করা যায় কিনা। কোন ভার্সনটা বলছে? লেটেস্ট। আপাতত কোনটা? 2.11.4.5, এই যেটা, এটা চলতেছে লেটেস্ট। এই যে সোর্স কোড জিপ, এই যে জিপটা লাগবে আমাদের, জিপটা আমরা ডাউনলোড করে নিলাম। লাইটবক্স 2 2.11.5 ডট জিপ, এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে এটা কি করব? এখানে এক্সট্রাক্ট করে নেব। যে লাইটবক্স 2.2 কি কি ফাইল দরকার, ওটা কি আমাদের এখান থেকে দেখতে হবে কি কি ফাইল দরকার। আপনারা কি আছেন? কোন রেসপন্স পাইতেছি না। আচ্ছা, হুম, ঠিক আছে। বলো আমি একাই কথা বলতেছি কিনা। আচ্ছা, সেম এখানেও আমরা দেখবো একটা প্লাগইনের মধ্যে গেলে এটা ডাউনলোডের অপশন দিবে, গিটহাব থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর বলছে যে গেট স্টার্টেড, বলছে কি কি ফাইল দরকার, বলছে
আর ইনস্টল ইউজিং npm দিয়ে ইনস্টল করা যায়, যদি আমরা এখন npm দিয়ে ইনস্টল করি না, আমরা ইনস্টল করতেছি কি দিয়ে, আমরা এই যে ওপেন দ্য জিপ ফাইল এন্ড টেক এ পিক এট দ্য বেয়ার বোনস বলছি, কিছু ফাইল আছে, এই ফাইলগুলো দেখতে, ফাইলগুলোর মধ্যে কি আছে, রেডি টু সেট লাইট বক্স, এই যে এই ফাইলগুলো বলে দিছে, একটা সিএসএস লাগবে, একটা জাভাস্ক্রিপ্ট লাগবে, ঠিক আছে, একটা সিএসএস লাগবে, একটা জাভাস্ক্রিপ্ট লাগবে। সিএসএস কোনটা লাগবে, লাইটবক্স ডট সিএসএস, তো খুঁজে গিয়ে লাইটবক্স ডট সিএসএস টা কই আছে, এই যে এক্সাম্পলস এর মধ্যে ইন্ডেক্স লাইটবক্স ডট সিএসএস, এই যে এসআরসি জেএস, এই যে লাইটবক্স ডট জেএস, লাইটবক্স ডট সিএসএস, ঠিক আছে, দুইটা ফাইল এখানে দিয়ে দিছি, একটু খুঁজতে হবে আপনাদের ফাইলগুলো কোথায় কোথায় থাকে। এটাকে সিএসএস রাখবো কোথায়, আমার সিএসএস এর মধ্যে লাইটবক্স ডট সিএসএস, আরেকটা রাখবো কোথায়, আমার জেএস টা দরকার, এসআরসি এর মধ্যে গিয়ে জেএস কে লাইটবক্স ডট জেএস, এটাকে কপি করে নিলাম, কপি করে রাখলাম কোথায়, আমাদের আমাদের যে জেএস ফাইল ওটার মধ্যে রাখলাম। এই দুটাকে এবার লিংক আপ করে দিই, সিএসএস লিংক আপ করবো কই, উপরে স্টাইলের উপরে, লিংক সিএসএস লাইটবক্স ডট সিএসএস, আরেকটা কি আমার জেএস, জেএসটাকে এখানে বলে দিলাম স্ক্রিপ্ট এসআরসি জেএস এর মধ্যে লাইটবক্স ডট জেএস, আমার লিংক আপ করা শেষ। কি বলছে এরপর, যে লিংক আপ করতে, মেক শিওর যে কোয়েরি উইচ ইজ রিকোয়ার্ড, যে কোয়েরি আছে কিনা ওটা খেয়াল করতে বলছে। এরপরে বলছে যে কনফার্ম দ্যাট দ্য ফোর ইমেজেস লোড বাই লাইটবক্স সিএসএস আর ইন কারেক্ট লোকেশন, মানে ইমেজগুলো আছে কিনা আমার জায়গা মতো। ইমেজের ক্ষেত্রে উনি কি করছে, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কিছু ইমেজ বসাইছে, কিছু অ্যাঙ্কর ট্যাগ বসাই নিছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে ইমেজের ইয়ে ধরাই দিছে। ইনিশিয়ালাইজ উইথ এইচটিএমএল সিঙ্গেল ইমেজ অ্যাড এল ডাটা লাইটবক্স অ্যাট্রিবিউট টু এনি ইমেজ লিঙ্ক টু ইনেবল লাইটবক্স, এখানে একটা ইমেজ নিচ্ছে, দেখি ইমেজটা বসায়, ইমেজটা আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ বসাই দিলাম স্লাইডারের পরে, অ্যাঙ্কর ট্যাগ বসায় ইমেজের জায়গায় আমাদের একটা ইমেজ বসাই দিলাম, দেখি আমাদের কি ইমেজ আছে এখানে, যে ইমেজ ফোল্ডারের মধ্যে bg.jpg এটাই তো আছে। এর সাথে কি দিছে, একটা ডাটা লাইটবক্স অ্যাট্রিবিউট ইউজ করতে বলছে, যে ডাটা লাইটবক্স অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের মধ্যে কি লিখছে, ইমেজ হাইফেন ওয়ান, ইমেজ হাইফেন ওয়ান বসানোর পর, একাধিক ইমেজের ক্ষেত্রে আপনি এভাবে অনেকগুলো বসাতে পারেন, ইমেজ 2 3 ইমেজ 3 ইমেজ 4 এইভাবে বসাইতে পারেন। এরপর বলছে যে আমার এরপর কি থাকবে, আমার এই যে কোডটা, কোড শীট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আমার আউটপুটটা কিরকম আসছে, এখান থেকে ইমেজ ওয়ান, এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যে ইমেজ ওয়ান, তো আমি এখানে কি করব, আমাদের ইমেজ ট্যাগ বসায় আমাদের ইমেজটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমি দুইটা ইমেজ দিছি, খেয়াল করছেন কিনা, দুইটা ইমেজ দিছি, দুইটা ইমেজ কেন দিছি, এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা ইমেজ বসাইছি, এই যে একটা ইমেজ, ইমেজের মধ্যে বিভিন্ন এই সেম ইমেজটা আবার বসাইছি কোথায়, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, ঠিক আছে। এই দুইটা হলো কি, এইটা হলো আমার ক্লিক করার আগে, এই ইমেজ ট্যাগটা হলো ক্লিক করার আগে, এই যে এখন যে ইমেজটা আছে অনেক বড় হয়ে আসছে, ঠিক আছে, একটু ছোট করে দিই, এখানে হাইট ওয়েট দিয়ে, হাইট 200, এই যেটা, এই ইমেজটা হলো আমার ক্লিক করার আগে, আর ক্লিক করার পরে আমার এই যে অ্যাঙ্কর ট্যাগের এই রেফারেন্সের মধ্যে যে ইমেজটা, এইটা শো করবে, ঠিক আছে। এই যে ছোট ইমেজ ক্লিক করলে এই বড় ইমেজটা আসবে, ঠিক আছে। এই যে নিচে ছোট একটা ক্যাপশন দিয়েছে মাই ক্যাপশন, এই মাই ক্যাপশনটা কোনটা, এই যে এখানে ডাটা ডিটেইল, এখানে আমরা দিতে পারি যে ডেমো ইমেজ, এই টাইপের, ক্লিক করলাম, এই যে ডেমো ইমেজ, আমার ছবিও চলে আসছে, এটাকে আমরা অনেকগুলা সেট এভাবে বসাইতে পারি, কিন্তু বলেও দেয় কয় নাম্বার ইমেজ, ইমেজ 2 of 3, আমি তিনটা ইমেজ বসাইছি, তার মধ্যে সেকেন্ড ইমেজ এটা, এটা হলো তার মধ্যে তৃতীয় ইমেজ, যে একটা দুইটা তিনটা, এভাবে সে বলে দিতে পারে, ঠিক আছে। এভাবে লাইট বক্স আছে,
আরো অনেক প্লাগইন আছে, এটার নাম আছে ভেনোবক্স। ভেনোবক্স কাজ করে কি ছবির মতোই কাজ করে। লাইট বক্স যেমন কাজ করে ছবির উপর মানে ক্লিক করলে বড় করে নিয়ে আসার জন্য, ভেনোবক্স কাজ করে কিসের জন্য? ভিডিও ক্লিক করার জন্য। যে ভিডিওর উপর ক্লিক করলে এভাবে উপরে যে প্লে প্লে হবে ভিডিও, আসা ইউটিউবের ভিডিও, ঠিক আছে, ক্লিক করলে প্লে হবে। যে ক্লিক করলে এরকম ম্যাপ ওপেন হবে, এই টাইপের কাজগুলা করা হয় ভেনোবক্স দিয়ে। এখানেও সেম দেখেন, ভেনোবক্সের মধ্যেও বলে দিছে আমার, এই যে ডেমো আছে, যে ডাউনলোড আছে, গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখবেন যে কি কি দরকার, এটা কি কি লিঙ্ক আপ করতে হবে। এই যে HTML এর মধ্যে সে বলে দিছে HTML এই টাইপের একটা ইয়ে দরকার, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, আর মাঝখানে ইমেজের মধ্যে, আর জেএস এর মধ্যে এই টাইপের একটা জেএস দিতে হবে। আর ইউজেজ, এই যে ইউজেজের মধ্যে বলে দিছে আমার কি কি ফাইল দরকার। একটা সিএসএস ফাইল দরকার, ভেনোবক্স ডট মিন ডট সিএসএস, আর একটা জেএস ফাইল দরকার, ওটার নাম কি ভেনোবক্স ডট মিন ডট জেএস। আপনাদের রিসার্চ করতে হবে, একটা বিভিন্ন মানে প্লাগইনের সাইটে ঢুকে আগে এরকম একটু রিসার্চ করলে, কয়েকটা যখন রিসার্চ করবেন তখন নতুন কোনো প্লাগইন আসলে আপনি ওটা দেখে ইউজ করতে পারেন, কারণ এতগুলো প্লাগইন সবগুলোর আসলে নাম ইয়ে করা সম্ভব না। আর কোথায় যেন, এই যে jQuery script ডট নেটে ছিলাম, এখানে অনেকগুলা প্লাগইন এখানে দেওয়া আছে। যেমন এখানে কিন্তু একটু আগে স্লিক যেটা বলছি, স্লিক কিন্তু এখানে আছে। এই যে ক্রিয়েট স্লিক অ্যানিমেটেড প্রোগ্রেস বার স্লিক স্লাইডার এখানেও আছে। এখানে হলো, এটা হলো মানে প্লাগইনের ভান্ডার বলতে গেলে, এখানে অনেক রকম প্লাগইন দেওয়া আছে। এগুলো আমরা কয়েকটা দেখতে পারি, যেমন এই যে এই টাইপের কিছু গ্যালারি আছে, এখানে যে ডেমো দেওয়া আছে, ডাউনলোড করার জন্য এখানে ইয়ে দেওয়া আছে, আর এই যে ডেমো দেওয়া আছে নিচে দেখেন, এই টাইপের আছে। তারপর অনেকগুলো আছে দেখেন, অ্যানিমেশনেরই আছে প্রায় 1019টা। এই যে এই টাইপের ক্লাউড আছে, এই টাইপের অ্যানিমেশন এড করতে পারবেন এই ক্লাউড জেএস থেকে। নাম কি? ক্লাউডস ডট জেএস। ক্লাউডস ডট জেএস এর ক্ষেত্রেও দেখেন বলে হাউ টু ইউজ ইট, বলেই দিচ্ছে হাউ টু ইউজ ইট, আপনাকে জাস্ট একটু একটা দেখে নিতে হবে যে কি কি দরকার আমার। দেখেন বলছে ক্লাউডস ডট মিন ডট জেএস, এই ফাইলটা দরকার। যে কোয়েরি মিন ডট জেএস, এটা তো আমরা ডাউনলোড করেই রাখছি। মানে এই দুইটা ফাইল দরকার, ক্লাউডস ডট মিন ডট জেএস আর যে কোয়েরি ফাইল, এই দুইটা ফাইল দরকার। আর একটা HTML এর মধ্যে ক্যানভাস দরকার। এরপর আপনি জেএস এর মধ্যে জাস্ট এভাবে বলে দিবেন, ঠিক আছে। এখানে কিছু অপশন দেওয়া আছে, স্পিড 1 মানে যে কত স্পিডে যাবে এটা। তারপর বলে দিছে যে লেয়ার কাউন্ট কয়টা লেয়ার থাকে, 3টা লেয়ার, আমাদের 3টা লেয়ার আছে, এই যে একটা টাইপের সেকেন্ড 3টা কালারের মতো ইত্যাদি। তারপর আছে আরো যে টাইপের স্নো এফেক্ট, এগুলো কিন্তু ভিডিও না, ঠিক আছে, এগুলো কিন্তু ভিডিও না। অফ করতে পারবেন, অনও করতে পারবেন। এটা মনে হয় উইন্টার উপলক্ষে আনছে। তারপর অনেক রকম আছে, সবগুলো হয়তো কাজেও লাগে না, মানে কিছু কিছু আছে যেগুলো এমনিই দিছে। এই যে এই টাইপের দেখেন, পাখা ঘোরানোর জন্য। ফিজেট স্পিনারের নাম শুনছেন অনেকে, ওই টাইপের ঘোরানোর জন্য, একটু আস্তে ঘোরানোর জন্য, আরেকটু আস্তে ঘোরানোর জন্য, এটা স্মুথ না, এগুলো একটু স্মুথ। এগুলো আপনারা ইউজ করতে পারেন।
কাউন্টার কাউন্ট করার জন্য এটা অনেক সময় ইউজ হয়। আরেকটা জিনিস আছে, এটার নাম হলো তার মনে পড়ছে, আরেকটা আছে পার্টিকলস। পার্টিকলস যে সেটা অনেক সময় দেখছেন কিনা অনেক ওয়েবসাইটে, পার্টিকলস জেস। এটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে, যে এই টাইপের ব্যাকগ্রাউন্ড, মাকড়সার জালের মতো। এরকম মাকড়সার জালের মতো যে গিটহাবের ইয়ে দেওয়া আছে এখানে, গিটহাবের মধ্যে দেখেন এখানে বলা আছে যে ইউজেস কি কি দরকার, কিভাবে কিভাবে ইউজ করতে পারবেন সব এখানে বলা আছে। এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, ডাউনলোড করে পার্টিকলস মাস্টার জেএস এটাকে এক্সট্রাক্ট করে নিলাম, এটাকে এক্সট্রাক্ট হেয়ার, এই যে পার্টিকলস মাস্টার। এরপর কি 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 লাগবে দেখি, বলছে HTML এর মধ্যে একটা ডিভ দরকার, একটা ডিভ দরকার যেটার আইডি থাকবে কি পার্টিকলস জেএস। বসাইলাম একটা ডিভ, দেখি দিলাম একটা ডিভ পার্টিকলস জেএস, আর পার্টিকলস ডট জেএস এই ফাইলটা দরকার, পার্টিকলস ডট জেএস দেখি এটা আছে কিনা। এই যে পার্টিকলস ডট জেএস, এটাকে নিয়ে আমাদের জেএস ফাইলে রেখা দিলাম, এটাকে লিংক করে দিলাম এখানে, যে স্ক্রিপ্ট এসআরসি জেএস এর মধ্যে পার্টিকলস জেএস। এরপর কি বলছে যে অ্যাপ ডট জেএস, বা জেএস এর মধ্যে আর কি আমাদের এই যে এই কোডটা রাখতে হবে, এই কোডটা রাখতে হবে। এটা আমরা কোথায় রাখবো, যে ডকুমেন্ট রেডির ভিতরে কিন্তু রাখতে হবে। তো আবার এই স্লিক স্লাইডারও তো নষ্ট করা যাবে না, তাই খেয়াল করতে হবে এটা শেষ হয়েছে কোথায়। এই যে ফাংশনের পর এই যে ব্র্যাকেটটা শুরু হয়েছে না, এটা শেষ হয়েছে কোথায়, যে এইখানে, মানে এর আগে আমাদের দিতে হবে এই টাইপের দিয়ে দিলাম। একটা এক্সাম্পল দেওয়া থাকার কথা। পার্টিকলস ডেমো, এই যে টাইপের জেএস ফাইলটা কোথায়, এই যে লাইভ অ্যাপ ডট জেএসটা এখানে ওপেন করে নিই। এই যে এখানে কোডটা দেওয়া আছে ডট জেএস, এটাকে কপি করে নিলাম পুরোটাকে, পুরোটা কপি করে বসাই দিলাম কই আমাদের কাস্টম জেএস এর। আমরা তো কালার দেইনি, ওনারা কি কালার দিছে কিনা। প্রত্যেকটাকে কালার দিয়ে দিছে, ব্যাকগ্রাউন্ড কালার পজিশন করে। এই যে পার্টিকলস জেএস উইথ 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার, চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারেন।
এই সিএসএস গুলো দিব কোথায়? আমাদের স্টাইল সিএসএস এর মধ্যে। এই যে আমাদের এখানে চলে আসছে। এখান থেকে আপনি এটার কালার নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। কালার চেঞ্জ করে নিতে পারেন। এইভাবে প্রত্যেকটা প্লাগইনের সাথে আপনার কি কি ফাইল দরকার সাথে দিয়ে দেয় ওনারা, প্রত্যেকটার সাথে দিয়ে দেয়। স্লাইড শো এর জন্য এই যে ইমেজ লাইট বক্স, একটু আগে আমরা যে আলাদা লাইট বক্সটা ইউজ করছি ওইটা এখানেও দেওয়া আছে। এটা ছাড়াও আরো অনেক রকম স্লাইড শো আছে এখানে। ফটো ফ্লিপ যে ডেমো দেখি। কি কি আছে? এগুলোতে সাইড একটু হেভি হয়ে যায়, জন্য লোড নিতে একটু টাইম নেয়। এই যে এই টাইপের। এগুলো সিএসএস দিয়ে করতে গেলে তো অনেক সময় লাগতো, এই কাজগুলাই যে কোয়েরি বাই ডিফল্ট করে রাখছে। এগুলো ছিল বিভিন্ন রকম স্লাইডার, তারপরে আর অনেক রকম লাইট বক্স আছে। একটা লাইট বক্স ইউজ করছেন, এরকম আরো অনেক রকম লাইট বক্স আছে। তারপর টাইম অ্যান্ড ক্লক ওয়েবসাইটে যদি কখনো টাইম শো করাইতে চান, বা যে বিভিন্ন রকম ক্যালেন্ডার আমরা যখন ইনপুট টাইপ দিয়ে দিতাম না, ইনপুট টাইপ ডেট, এরকম ইনপুট টাইপ ডেট দিতাম, তখন যে ক্যালেন্ডারটা শো করে, যেটা বাই ডিফল্ট ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের জায়গায় আপনারা এই টাইপের ক্যালেন্ডারও শো করাইতে পারেন। টু ডিজাইন ক্যালেন্ডার, যে একটু এই টাইপের, এই টাইপের যে টাইপের বিভিন্ন রকম ডিজাইনের তৈরি করা আছে। মেনু বারও তৈরি করা আছে। যে টাইপের সাইডের মেনুগুলো লেখা আসে, আবার আইকন ছোট হয়ে যায়। সাব মেনু সহ আছে, গ্রুপ মেনু আছে। কিছু আছে যেগুলো আপনাদের খুব একটা দরকার হয় না, এগুলো আপনারা নিজেরাও করতে পারেন। মানে এই যে আইকনে জাস্ট আইকন গুলো, এই আইকন গুলো আপনারা নিজেরা তৈরি করতে পারেন।
আরেকটা প্লাগইন আছে, এই প্লাগইনটার নাম হলো টক টু প্লাগইন। এটা যদিও লাইভ ওয়েবসাইটে ইউজ করা হয়, এটা ইউজ করা হয় ওয়েবসাইট থেকে ডিরেক্ট এসএমএস নেওয়ার জন্য। যেমন এই যে ওনাদের এখানে ইউজ করা আছে, হাই, আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এই সাইডে ছোট্ট করে একটা পপ আপ দিয়ে দেখাবে যে হাই, মানে এটা আপনি ডিজাইন করে নিতে পারবেন। এটা ডিজাইন করার পর এটাতে যখন ক্লিক করবেন, এই যে একটা ছোট প্যানেল ওপেন হয়ে যাবে, আপনি এখানে চাইলে এসএমএস করতে পারেন। ঠিক আছে, ওয়েবসাইটের যে ওনার থাকবে সে এইখান থেকে ছোটখাটো একটা মেসেঞ্জার ধরতে গেলে এখান থেকে আপনি কাস্টমারের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, যেটা লাইভ ওয়েবসাইটে ইউজ করা হয়। একটা ডেমো ওয়েবসাইট ছিল, এটাতে সম্ভবত এটা ইউজ করা ছিল। দেখি netlify.app এখানে কি আছে কিনা। না, হ্যাঁ, এই যে এই টাইপে আপনি ইউজ করতে পারেন। হুম, এই যে এই টাইপের একটা ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা লগ ইন করা ছিল। এখন এই যে ওয়েবসাইটটা দেখেন, uilab.netlify, এটা কিন্তু uilab এর কোনো অফিসিয়াল ওয়েবসাইট, এটা জাস্ট একটা কি বলে মানে টেস্টিং পারপাস এটা। ঠিক আছে, এই ওয়েবসাইটের সাথে কিন্তু uilab এর কোনো সম্পর্ক নাই। ধরেন এখান থেকে যদি কেউ এসএমএস করে, যে হ্যালো লিখে একটা এসএমএস করলো, বা তার নাম লিখলো এখানে, যে এমডি দিলাম, এমডি নাসিম, স্টার্ট কনভারসেশন, এখানে যদি কেউ এসএমএস করে যে হ্যালো সেন্ড করলো, আমার এখানে কিন্তু এসএমএস চলে আসছে। এটা হলো আমার যে প্যানেলে চলে আসছে হ্যালো। আমি এখান থেকে ইউজারের সাথে কথা বলতে পারবো। যেন আমি এখান থেকে রিপ্লাই করবো, দেখেন এই সাইডেও কিন্তু একটা অপশন চলে আসবে, এই যে। বুঝতে পারছেন? এই টাইপের এগুলো খুব কাজে লাগে ইউজারের সাথে ডিরেক্ট টাইপের কথা বলার জন্য। এটা অ্যাড করার প্রসেসও এরকম সেম প্লাগইনের মতোই, আপনাকে কোড দিয়ে দেবে, আপনি জাস্ট কোডটা আপনার ওয়েবসাইটে রাখলে, এটা যেহেতু অলরেডি অ্যাড করার জন্য আমি ওই জায়গাটা যেতে পারতেছি না, আমাকে ডিরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে বারবার। ঠিক আছে, আপনার এখানে রেজিস্ট্রেশন করলে আপনাকে সেম এরকম কোড দিয়ে দিবে। এটা নেটলিফাইতে আপলোড করে রাখা অবস্থায় আপনি চাইলে এটাকে অ্যাড করতে পারেন, মানে আপলোড করে তারপর নেটলিফাইতে আপলোড করে রাখতে হবে। ঠিক আছে, এই প্লাগইন গুলা যেগুলো আছে, প্লাগইন গুলো আপনারা ট্রাই করবেন। তারপরে যে স্লিক স্লাইডার, আউল ক্যারোসেলটা তো আপনারা করবেন। স্যার, আর এখানে যে প্লাগইন গুলো আছে এগুলাকে ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে চেক করবেন যে কি কি ফাইল দরকার, ওগুলো দেওয়া আছে, ওই ফাইলগুলোকে চেক করবেন, ডাউনলোড করবেন কোথা থেকে, যে ডাউনলোড করে এরপর ওই ফাইলটা কি দরকার ওই ফাইলটা দেখবেন, তাহলে হবে। প্রত্যেকটার সাথে কিন্তু দেওয়া থাকে যে টাইপের অ্যাকর্ডিয়ন। ঠিক আছে, এটার মধ্যে দেখবেন বলা থাকবে যে কি কি ফাইল দরকার আপনার, যে হাউ টু ইউজ ইট। ঠিক আছে, হাউ টু ইউজ ইটের মধ্যে বলা থাকবে কি কি দরকার, এই যে কোয়েরি মিন ডট জিএস এটা দরকার, আর এই যে ভি কোলাপস ডট জেএস এটা দরকার। এই যে এখানে অর দিয়ে বলেছে, হয় এটা ইম্পোর্ট করেন, আর নয়তো এইভাবে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে দুইটাকে অ্যাড করে দেন।
এরপর এইচটিএমএল এর মধ্যে এই টাইপের লাগলে এটা কপি করে পেস্ট করবেন, লাগলে এটা পেস্ট করে জাস্ট কন্টেন্টের জায়গায় আপনার মতো কন্টেন্ট চেঞ্জ করে দিবেন, আর এইরকম জাভাস্ক্রিপ্টের মধ্যে এটা বসায় দিবেন। যে স্পিডের অপশন আছে ইসি ইন আউট অল, কতটা স্পিডে এটা নামবে, যে এই স্পিডটা এটা কন্ট্রোল করতে পারবেন। তো বিভিন্ন অপশন দেওয়া থাকবে প্লাগইন গুলো ইউজ করার জন্য। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? সবাই অনেক চুপচাপ। আমি আজকে রেকর্ডিং এখানে অফ করতেছি। কারো কোনো কোশ্চেন